যদি চাও খেতে পটলের দোরমা, অতি খুশি হবে তবে মেছো রামলাল শর্মা। দেশ জুড়ে লেগে গেছে রান্নার বন্যা, এসেছি আমিও আজ মায়ের একমাত্র কন্যা। হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই ধরেছেন, আজকে আমি বানাচ্ছি পটলের দোরমা। এই রেসিপিটার জন্য আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে রান্নার আগে কিন্তু আপনাদেরকে এরকম ভাবে একটু প্রিপেয়ার করে নিতে হবে। দেখুন, এরকম কিন্তু একটা ছুচলো জায়গা দিয়ে আমি পুরোটাই ভেতরের পটলের বার করে নিয়েছি। তারপরে আপনারা কি করবেন, আমি যে দুটো সাইডে চিড় মেরেছি এই জায়গাটা কিন্তু কিছু ধরবেন না, একটা কাঁটা চামচির সাহায্যে যেখানে আপনাদের কোনো পিল করেননি সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে হাত দিয়ে একটু ফুটো করে নিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই স্টেপটা কিন্তু স্কিপ করবেন না। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা পটলকে আপনাদের করে নিতে হবে। আর অবশ্যই এটার যে ওপরের পোর্শনটা কেটেছিলেন এটা কিন্তু আপনারা ফেলবেন না, এটা কিন্তু পরে আবার লাগবে। এরকম ভাবে আমরা একটা একটা করে সবগুলো পটল করে নিচ্ছি। আমার 12টা পটল আছে, তার জন্য আমরা মোটামুটি 4টে কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে 250 মতন চিংড়ি মাছ আছে, সবগুলোকে কিন্তু ভালো করে নুন লাগিয়ে আমরা ভেজে নেব। পটলের ভেতর থেকে কিন্তু আমরা পুরোটাই কুড়িয়ে নিয়েছি, এটার কিন্তু বীজগুলো আপনারা ফেলবেন না, এটা কিন্তু বীজ শুদ্ধই রান্না করব। চলুন আমরা নেক্সট স্টেপে যাই। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এখান থেকে পুরো কাটা বেছে মাছগুলোকে আলাদা করে নিতে হবে। তার সাথে সাথে চিংড়ি মাছগুলোকেও কিন্তু ভেঙে ক্রাম্বল করে নিতে হবে। একটু জায়গায় তেল নিয়ে নেবেন, আমি কিন্তু মাছ ভাজার তেলটাই নিয়েছি। এটার ভেতরে সামান্য একটু জিরে ফোড়ন দেবেন। তারপরে আমি একটা 1.5টা মতন পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, ওটাকে কিন্তু যতটা পারবেন একটু কুচিয়ে নেবেন, এটাকে দিয়ে দেবেন। সামান্য একটু নাড়াচাড়া করেই দেবেন আদা বাটা। পেঁয়াজ কিন্তু খুব একটা ভাজবেন না, তার সাথে সাথেই দিয়ে দেবেন লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমাতে বা বাড়াতে পারেন। এখন দিয়ে দেবেন পটলের ভেতর থেকে যে পুরটা বার করেছিলাম সেটা, সব দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। এখন দেবেন স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ। এখন দেবেন যে কাতলা মাছটা আমরা কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা। তার সাথে সাথেই দেবেন, দেখুন চিংড়ি মাছটা আমরা কিন্তু ছোট করে ভেঙে ভেঙে নিয়েছি সেটা। আমার কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেবেন গরম মশলা, আর তার সাথে সাথেই দেবেন কিছু কিশমিশ। 2-3 মিনিট রান্না করেই কিন্তু, এটা কিন্তু ঢেকে ঢেকে একদমই আপনারা রান্না করবেন না, কারণ এটা একদম ভাজা ভাজা হবে। 2-3 মিনিট রান্না করেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তারপরে আমরা যাব নেক্সট স্টেপে। আমার পুরটা একদম কিন্তু রেডি হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিয়েছি। এবার পটলগুলোর ভেতরে কিন্তু একটু সাবধানে করে আপনাদের পুরগুলোকে ভরে ফেলতে হবে।
আমি সবগুলো পটলে কিন্তু পুরটা ভরে দিয়েছি। দেখুন সামান্য একটুখানি কিন্তু গ্যাপ রাখবেন, একদম মুখ অব্দি এটা ভরবেন না। এবার এটার মেন স্টেপ, এটার যে ওপরের পোর্শনটা কাটা হয়েছিল সেটাকে কিন্তু আমি ফেলতে বারণ করেছিলাম, এখন এটা কাজে লাগবে। কি করবেন, এটা একটু শেপটা দেখবেন কোনটার অনুযায়ী কোনটা আছে, সেটা দেখে যেটা একটু ছোট সেটা এখানে ইউজ করবেন। একটা সাইডে ঢোকাবেন আর একটা সাইডে একটু প্রেস করবেন, প্রেস করে ঢুকিয়ে একটু চেপে দেবেন। তাহলে অনেক সময় পটলের দোরমা করার সময় ভাজার সময় কিন্তু এটা বেরিয়ে আসে, এটা তাহলে বেরোবে না। একটু কম পুর রাখবেন আর এটার ওপরেরটা দিয়ে একটু চেপে ভেতর অব্দি ঢুকিয়ে দেবেন, বেশি মুখ অব্দি রাখবেন না। চলুন একটা একটা করে করে নিই আমরা। এখন আমরা কিছু আলু ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি সেম কড়াইটাই ইউজ করছি। এটার ভেতরে দেবেন একটা মতন তেজপাতা আর তার সাথে সাথে কিছু গোটা জিরে। একটু ক্র্যাক হয়ে গেলে পরেই দেবেন কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর সাথে সাথেই কিছু মশলা যাবে, সেটা হলো প্রথম একটু জিরে বাটা, একটু আদা বাটা, স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা, তার সাথে সাথেই দেবেন একটু টমেটো, স্বাদ অনুযায়ী হলুদ, সামান্য একটু নুন। মশলাটা আমার নাড়তে নাড়তে কিন্তু পুরো তেল বেরিয়ে এসেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা ভাজা। এর সাথেই আপনারা আপনাদের হিসাব অনুযায়ী জল দিয়ে দেবেন। জল দিয়ে কিন্তু ভালো করে এটা ফোটাতে হবে, তার সাথে সাথে আপনি আলুগুলো অ্যাড করে দেবেন। জলের সাথে আলুগুলো দিয়ে কিন্তু একটু ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে, কারণ এখনো অব্দি আলুগুলো কিন্তু 100% রান্না করা হয়নি, এটা পুরো সেদ্ধ হবে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন দেবেন আপনাদের স্বাদ হিসাবে একটু গরম মশলা, আর তার সাথে সাথেই দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম হিসেবে কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে 1 স্পুন মতন ঘি দিচ্ছি, ঘিটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন। এখন দিয়ে দেবেন ভেজে রাখা পটলগুলো। পটলগুলো কিন্তু আমি একদম শেষে দিচ্ছি, কারণ পটলগুলো আমার কিন্তু একদমই হয়ে আছে ভাজা হয়ে। তো পটলগুলো দিয়ে মোটামুটি 2-3 মিনিট একটু ঢেকে ঢেকে ভেজে আপনারা কিন্তু এটা গ্যাসটা বন্ধ করে দেবেন আর সার্ভের পালা।